সুপ্রিয় দর্শকবৃন্দ, দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অনেক অনেক খাচ্ছেন। আজ আপনাদের রান্না করে দেখাবো কিভাবে অসাধারণ স্বাদের চিকেন কোরমা রান্না করতে হয়। চিকেন কোরমা রান্নার প্রধান উপকরণ মুরগির মাংস। আমরা 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংসগুলো আমি 1.5 টেবিল চামচ লবণ ও 3 টেবিল চামচ টক দই দিয়ে মেরিনেট করে রেখেছি। মাংসটি 30 থেকে 45 মিনিট মেরিনেট করে রাখতে হবে। চলুন আমরা রান্নাটি শুরু করে দিই। প্রথমে আমরা কড়াইটি হালকা গরম করে নেব। কড়াইটি হালকা গরম হয়ে আসলে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। আপনারা খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে তেলের ব্যবহার করবেন। তেলটি গরম হয়ে আসলে গরম তেলে ভেজে নিতে হবে বেরেস্তা। আমি 10টি পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তা ভাজার জন্য। বেরেস্তা ভাজার সময় বেরেস্তার ভেতর দিয়ে দেব 1/4 চা চামচ লবণ ও চিনি। পাঁচ মিনিটের ভেতরে বেরেস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এবং সুন্দর রং চলে এসেছে। এবারে ভাজা বেরেস্তাগুলো আমরা তেল ছেঁকে তুলে নেব। বেরেস্তা ভাজা গরম তেলে আমরা রান্নাটি শুরু করব। দর্শকবৃন্দ, এবারে গরম তেলে দিয়ে দিচ্ছি 4টি তেজপাতা ও 4টি শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি 2 টুকরো গোটা দারচিনি। দিচ্ছি 10টি লবঙ্গ ও 15টি গোলমরিচ। দিচ্ছি 10টি ফালি করা কাঁচামরিচ। এবারে দিচ্ছি 5 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট। দুই মিনিট পর দিচ্ছি 1.5 টেবিল চামচ আদার পেস্ট। দিচ্ছি 2 টেবিল চামচ রসুনের পেস্ট।
এই পর্যায়ে দিচ্ছি ভেঙে নেওয়া 2টি জয়িত্রী। দিচ্ছি 5টি সাদা এলাচ। মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা না হলে কোরমা দিয়ে কাঁচা পেঁয়াজ, আদা ও রসুনের গন্ধ লাগবে। 5 মিনিট ধরে ভাজার পর আগে থেকে মেরিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে দিতে হবে। 4 থেকে 5 মিনিট পর মাংসগুলো জল ছাড়তে শুরু করবে। আরো 5 মিনিট পর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই, যা আমি আগে থেকেই হালকা জল দিয়ে ফিটিয়ে রেখেছিলাম। মাংসগুলো ভালোভাবে কষাতে হবে। দিচ্ছি 2 চা চামচ ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরার গুঁড়ো। দর্শকবৃন্দ, চিকেন কোরমা রান্নাটি একটু সময় নিয়ে রান্না করতে হবে। যে কোনো কোরমা রান্নার ক্ষেত্রেই আপনাকে সময় নিয়ে রান্না করতে হবে। দিচ্ছি 1 চা চামচ লবণ। বন্ধুরা, আমরা মাংস মেরিনেট করার সময় 1.5 টেবিল চামচ লবণ ব্যবহার করেছিলাম। লবণ ব্যবহারের ক্ষেত্রে আপনারা আপনাদের স্বাদ ও প্রয়োজন মতো ব্যবহার করবেন। দশ মিনিট পর দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ কাঠবাদামের পেস্ট।
5 মিনিট পর দিয়ে দিচ্ছি 2 মগ ফুল ক্রিম তরল দুধ। ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিতে হবে। দর্শকবৃন্দ, মাঝে মাঝে কোরমাটি নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলে পড়ে ধরবে। 10 মিনিট পর দিচ্ছি 1.5 চা চামচ গরম মশলার গুঁড়ো। দিচ্ছি 2.5 চা চামচ চিনি। ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দেব। দর্শকবৃন্দ, 15 মিনিট পর আমাদের রান্নাটি প্রায় শেষের দিকে চলে এসেছে। চারিদিকে অসাধারণ লোভনীয় সুগন্ধে ভরে গেছে। রান্নার একদম শেষে আমি ভেজে রাখা বেরেস্তাগুলো হাতের মুঠোয় নিয়ে হালকা চেপে ভেঙে কোরমায় ছড়িয়ে দেব এবং নেড়েচেড়ে মিলিয়ে দেব। দর্শকবৃন্দ, প্রস্তুত আমাদের মজাদার স্বাদের চিকেন কোরমা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার রান্নাটি যদি আপনাদের পছন্দ হয় তবে এই ধরনের আরো রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথে থাকুন, পাশে থাকুন।